সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম, আস্বাদন করছিলাম গোবিন্দ কথামৃতম। শ্রীমদ্ ভাগবত কথা অমৃত তুল্য। শ্রীমদ্ ভাগবত শ্রবণ মঙ্গলম। কারণ ভাগবত ইতি কর্তব্যতাহীন, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পূর্বার্ধে পঞ্চম অধ্যায় আস্বাদন করছি। এই অধ্যায়ের নাম নন্দ বসুদেব সঙ্গম। এতে শ্রী নন্দ মহারাজ কর্তৃক পুত্র জন্মোৎসব সম্পাদন, কংসকে বার্ষিক কর প্রদানার্থে মথুরায় গমন ও তথায় বসুদেবের সহিত কথোপকথন বর্ণিত হয়েছে। শ্রী সুখদেব বললেন, মহারাজ, ব্রজরাজ নন্দের পুত্র জন্মেছে, এই সঙ্গে তার অন্তরে আহ্লাদও জন্মগ্রহণ করল। তিনি স্নান করে পবিত্র হয়ে সাজসজ্জা করে বেদজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করে আনলেন। তাদের দ্বারা স্বস্তি বচন পাঠ করিয়ে বিধি অনুসারে পুত্রের জাতকর্ম ও দেবতা ও পিতৃপুরুষগণের অর্চন আদির কর্ম সুসম্পন্ন করাইলেন। পতিপত্নীর বহু তপস্যার ফলস্বরূপ এই পুত্র এসেছে। নন্দ মহারাজের যে কি অভূতপূর্ব আনন্দ হয়েছে তা তার দান কার্য হতে কিঞ্চিত অনুমান করা যায়। নানা বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত 2 লক্ষ গাভী ব্রাহ্মণদিগকে দান করলেন। রত্ন ও সুবর্ণ জলে রঞ্জিত বস্ত্রের দ্বারা আবৃত 7টি তিলের পর্বত দান করলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণদিগকে। জাত কর্মাদি সংস্কার দ্বারা সন্তান পরিশুদ্ধ হয়, কালের দ্বারা ভূমি শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা বস্তুর মালিন্য দূর হয়, তপস্যায় ইন্দ্রিয় সকল, যজ্ঞ দ্বারা ব্রাহ্মণ ও দানের দ্বারা ধনরত্ন দ্রব্যাদি শুদ্ধ হয়, সন্তুষ্টির দ্বারা মন ও আত্মজ্ঞান ও ভগবত ভক্তির দ্বারা আত্মা বিশুদ্ধ হয়ে থাকে। তাহলে এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে কোন কোন গুণের দ্বারা, কোন কোন ক্রিয়ার দ্বারা, কোন কোন সাধনের দ্বারা আমরা আমাদের কোন কোন জিনিসকে বিশুদ্ধতা আনতে পারি। যেমন জাত কর্মাদি সংস্কারের দ্বারা সন্তান পরিশুদ্ধ হয়, কালের দ্বারা ভূমি শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, শৌচের দ্বারা বস্তুর মালিন্য দূর হয়, তপস্যায় ইন্দ্রিয় সকল জয় হয়, যজ্ঞ দ্বারা ব্রাহ্মণ ও দানের দ্বারা ধনরত্ন দ্রব্যাদি শুদ্ধ হয়। কোনো ব্রাহ্মণ যদি যজ্ঞ করে তবেই সে বিশুদ্ধ। দানের দ্বারা ধনরত্ন দ্রব্যাদি শুদ্ধ হয়,
তোমার কাছে যতই ধন থাকুক না কেন, ধনসম্পত্তি থাকুক না কেন, তোমার যদি দান করার মানসিকতা না থাকে, তাহলে তোমার এই উপার্জিত দ্রব্য, তোমার এই উপার্জিত ধন কখনোই শুদ্ধতা প্রাপ্ত হবে না। তার 1/10 অবশ্যই ধর্মীয় কার্যে ব্যয় করা উচিত। আর যজ্ঞ দ্বারা ব্রাহ্মণ, এখন বলা যেতে পারে কলিযুগে যজ্ঞ কিভাবে হবে? কলিযুগে সবই তো দূষিত। হ্যাঁ, কলিযুগে যজ্ঞ হয়, নাম যজ্ঞ। কলিতে হচ্ছে নাম যজ্ঞ। ভগবান অর্জুনকে বলছেন যজ্ঞানাং জপযজ্ঞ হস্মি, যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ। আর মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে কি দিয়ে গেলেন? মহাপ্রভু তো স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, শাস্ত্র মতে উনি স্বয়ং ভগবান। সে বেদ থেকে শুরু করে একদম বিষ্ণু সহস্রনাম অবধি যত গ্রন্থ আছে সব প্রমাণ করে, যত পুরাণ তন্ত্র আদি যত গ্রন্থ আছে জগতে সব প্রমাণ করে দিচ্ছে যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। অংশ অবতার নয়, স্বয়ং ভগবান। এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃরন্তি চ যুগে যুগে। সেই ভগবানের বীজস্বরূপ হচ্ছে আমাদের গৌর সুন্দর। তিনি গৌর সুন্দর শ্রীবাস অঙ্গন থেকে ঘোষণা করলেন, এই মুই দিলাম মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইতে হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তাহলে উনি জপের আজ্ঞা দিয়ে দিলেন। প্রভু মুখে পাইয়া সকলের উল্লাস, লক্ষ নাম সংখ্যা রাখে গিয়া নিজবাস। ঠিক আছে, তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে যজ্ঞের উপদেশ দিলেন, তা হলো জপরূপ যজ্ঞ, যজ্ঞানাং জপযজ্ঞ হস্মি। তাহলে যজ্ঞের দ্বারা ব্রাহ্মণ বিশুদ্ধ হয়, আর দানের দ্বারা ধনরত্ন দ্রব্যাদি শুদ্ধ হয়। ব্রাহ্মণত্ব শুধু যজ্ঞ উপবিদ ধারণ করলেই কেউ ব্রাহ্মণ হয় না। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা। প্রত্যেকে তার আচরণের দ্বারা সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে। বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্মেছিলেন, কিন্তু তিনি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন তার আচরণের দ্বারা। তো এখানে ব্রাহ্মণ যজ্ঞের দ্বারা, দানের দ্বারা ধনরত্ন, আর মন কি করে শুদ্ধ হয় না? সন্তুষ্টির দ্বারা। মন যদি সন্তুষ্ট না থাকে তাহলে সে বিশুদ্ধ হবে কি করে? তার মধ্যে যদি কাম ক্রোধ লোভ মদ মোহ আদি বিকার থাকে এবং সব কিছু পাওয়ার বাসনা থাকে, সন্তুষ্ট হয় না, এটা পাবো সেটা পাবো ওটা পাবো, সেই বাসনা থাকে, সন্তুষ্টি না থাকলে তাহলে কিন্তু তার বিশুদ্ধতা আসে না, মন চঞ্চল হয়ে থাকবে। সেরকমভাবে জীব যখন আত্মজ্ঞান লাভ করে, ভগবত ভক্তি লাভ করে, তার দ্বারা তার আত্মাকে বিশুদ্ধ করে দেয়। তৎকালে ব্রাহ্মণগণ সুমঙ্গল সূচক স্বস্তিবাচন পাঠ এবং সুত পৌরাণিক বৃত্তান্ত কথক মাগধ রাজবংশ কীর্তনকারী, যারা পুরাণ থেকে পুরাণের বৃত্তান্ত গান করে তাদের সুত, যারা রাজবংশের কীর্তন করে তারা মাগধ, আর যারা উপস্থিত বিষয় বর্ণনা করে তারা বন্দী, ও গায়কগণ স্তুতিগাথা কীর্তন করছিলেন। বাদ্যকারগণ ভেরি ও দুন্দুভি সকল বাজাচ্ছিলেন। ব্রজরাজের পুত্র জন্মোৎসবে ব্রজমণ্ডল মেতে উঠল আজ। প্রত্যেক গৃহের ভিতর বাহির আঙ্গিনা সুন্দরভাবে সুসজ্জিত হলো, সুশিক্ত হলো, এবং নানা বর্ণের পতাকা মালা সূক্ষ্ম বসন পল্লব দ্বারা গৃহতোরণ সুসজ্জিত হলো। ব্রজধামের গোবৎস ও বৃষগণের অঙ্গ তৈল হরিদ্রালিপ্ত ও নানা বর্ণের ধাতু
ময়ূরপুচ্ছের মালা, সুন্দর বস্ত্র, সুবর্ণের মাল্যে সজ্জিত হল। ব্রজবাসী গোপগণ বহুমূল্যবান বস্ত্র, আবরণ, জামা ও মস্তকে সুন্দর পাগড়িতে সজ্জিত হল। সকলেই হস্তে নানাবিধ উপঢৌকন নিয়ে দলে দলে নন্দ মহারাজের গৃহে এসে উপস্থিত হলেন। ব্রজগোপ ও নারীগণ যশোদার পুত্র সন্তান হয়েছে শুনে পরম আনন্দে নিজ নিজ দেহ সাজিয়ে নিলেন। দিব্য বসন ভূষণ অলঙ্কারে সজ্জিত হয়ে নয়নে কাজল দিয়ে নন্দালয়ে আসতে লাগলেন। তাদের মুখপদ্ম কুমাদির শোভায় মণ্ডিত হল। কর্ণে উজ্জ্বল মণিময় কুণ্ডল, কণ্ঠদেশে পদক, হস্ত দুখানিতে কঙ্কণ শোভা পাচ্ছিল। হস্তে আশীর্বাদী উপহার নিয়ে বিশাল নিতম্বশালিনী গোপীগণের দ্রুত গমনকালে তাদের উন্নত স্তনোদ্বয় কম্পিত হচ্ছিল। তাদের কবরী হতে দিব্য পুষ্পমালা পথের ওপর খসে পড়ছিল। তাদের কানের কুণ্ডল দুলছিল, গলার হার বক্ষের ওপর অপূর্ব শোভা পাচ্ছিল। তারা নন্দগৃহে এসে হরিদ্রাব চূর্ণ ও তৈলযুক্ত জল দ্বারা শ্রী ভগবানকে অভিষিক্ত করলেন ও পরস্পরের গায়ে ছিটাতে লাগলেন। তারপর তারা সকলে নন্দনন্দনের মস্তকে হাত দিয়ে চিরজীবী হও বলে আশীর্বাদ করলেন। যাঁর কৃপাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, স্থিতি হয়, লয় হয়, যার ইচ্ছাতেই সব কিছু হয়, যার ইচ্ছা না থাকলে কোনো কিছুই জগতে সম্ভব নয়, তিনি কৃপা করে যখন সাধারণ মানুষের কাছে সাধারণভাবে ধরা দেন, তখন সেই সাধারণ মানুষের যে প্রেম ভালোবাসা তা লাভ করতে তার কুণ্ঠাবোধ হয় না। সর্বশেষে সকলে মিলে শ্রীহরি স্তুতিগান করতে লাগলেন। বিশ্বেশ্বর এসেছেন ব্রজের মাটিতে, তা ঘোষণা করতে লাগল বহুবিধ বাদ্যধ্বনি। আনন্দিত গোপগণ দধি, দুগ্ধ, ঘৃত ও জলের দ্বারা পরস্পরকে ভেজাতে লাগলেন। আবার পরস্পরের গায়ে নবনী মাখাতে লাগলেন ও দূরবর্তী ব্যক্তির গায়ে ছুঁড়ে দিতে লাগলেন। আনন্দে নন্দ মহারাজের মনটি বিশাল হয়ে গেল। তিনি বহু বস্ত্র, আবরণ, গাভী অকাতরে বিতরণ করতে লাগলেন। বিশেষভাবে গোপগণ, সূতগণ, মাগধ বন্দীগণ, রাজবাদক, বিদ্যোপ জীবীগণ অভিলষিত দান করলেন। অধিকার কি বলবো, যে যে আসলো সকলেই যথাযোগ্য সম্মান পেল এবং দ্রব্যাদিও পেল আশাতীত। এই সকল দানাদি কার্যে নন্দরাজার উদ্দেশ্য ছিল কুলদেবতা শ্রী বিষ্ণুর প্রীতিবিধান করা ও নবজাতকে শ্রীবৃদ্ধি সাধন করা। মহাভাগ্যবতী রোহিণী দেবী নন্দালয়ের সকল কাজ দেখাশোনা করতে লাগলেন। তার অঙ্গে দিব্য বস্ত্র, সুগন্ধি পুষ্পমাল্য, কণ্ঠে নানা আবরণ। নন্দরাজও স্বয়ং তাকে নানা মধুর বাক্যে অভিনন্দিত করছিলেন, যাতে তিনি অপরের গৃহে আছেন এটা মনে না জাগে এবং তিনি উৎসবে বিশিষ্ট অংশগ্রহণ করেন। শ্রী ভগবান আসলেন নন্দালয়ে। গোপরাজ নন্দের ব্রজমণ্ডল সর্বপ্রকার সমৃদ্ধিতে পূর্ণ হল। যেখানে শ্রীহরির অবস্থান, সেখানে তার গুণের প্রকাশ। হরিপ্রিয়া লক্ষ্মীর তা বিহারস্থল। এই ব্রজধাম অশেষ শোভা সম্পন্ন হল শ্রীপতির সেবার কারণে। গোপগণকে ডেকে নন্দরাজ বললেন, তোমরা ব্রজধাম রক্ষা করো। আমি দিন কয়েকের জন্য মথুরায় যাচ্ছি কংস রাজার রাজস্ব প্রদান করবার জন্য। নন্দরাজ পূর্বে বিষয়ে একরূপ উদাসীন ছিল, কৃষ্ণের আগমনে কৃষ্ণের জন্য বিষয় রক্ষায় বিশেষ মনোযোগী হয়ে উঠল। মথুরায় পৌঁছিয়ে নন্দরাজ কংসের রাজস্ব মিটিয়ে দিলেন। হিতৈষী লোক পরম্পরায় খবরটা বসুদেবের নিকট পৌঁছাল। তিনি নন্দরাজার বাসস্থানে গমন করলেন। বসুদেব ও নন্দরাজার অতি নিকট সম্বন্ধ। উভয়ের পিতামহ একই ব্যক্তি, যদুবংশীয় রাজা
দেবমীর তাঁর ক্ষত্রিয় পত্নী গর্ভজাত পুত্র শূরসেনের পুত্র বসুদেব এবং তার বৈশ্যা পত্নীর গর্ভজাত পুত্র পর্জন্যের পুত্র নন্দ। প্রাণ আসলে মূর্ছিত দেহ যেরূপ জেগে ওঠে, প্রিয়তম বসুদেবকে দেখে নন্দরাজ সেইরূপ আনন্দের আতিশয্যে ছুটে গিয়ে বাহু যুগলের দ্বারা তাকে আলিঙ্গন করলেন। নন্দরাজ কর্তৃক এইভাবে পূজিত সমাদৃত হয়ে বসুদেব সুখে আসনে বসলেন ও কুশল বার্তা জিজ্ঞাসা করতে লাগলেন। কৃষ্ণ বলরাম দুই পুত্রের মঙ্গল শোনবার জন্য বসুদেবের মন বড়ই ব্যাকুল হল, তথাপি সহসা কথাটি বলতে পারলেন না। বসুদেব বললেন, ভাই নন্দ, তোমার সন্তান ছিল না, যে বয়স হয়েছে তাতে পুত্র লাভের আশাও ছিল না। এখন বড়ই আনন্দের কথা যে তুমি একটি পুত্র সন্তান লাভ করেছ। আমার যেন বোধ হচ্ছে যে তুমি নূতন জন্ম লাভ করেছ। কেননা এই সংসার চক্রের মধ্যে প্রিয় দর্শনের ভাগ্য বড়ই দুর্লভ। তুমিও আমার প্রিয়। স্রোতে বহমান কাষ্ঠাদির একত্র মিলন যেরূপ দুর্লভ, সেইরূপ প্রিয় সুহৃদগণের একত্র অবস্থান অসম্ভব প্রায়। দেখো না, আমরাও একত্র বাস করতে পারছি না, তাই আজ দুর্লভ তোমার দর্শনে আমিও পূর্বজন্মের পুনর্জন্মের আনন্দ লাভ করলাম। তারপর তুমি সুহৃদগণের সঙ্গে যেখানে বাস করছ সে স্থানটি গবাদি পশুর থাকবার পক্ষে উপযুক্ত তো? প্রচুর জল, তৃণ, বৃক্ষ, লতাদি আছে তো? কোনো রোগ নেই তো? আমার পুত্র বলদেব যশোদা ও তোমার দ্বারা নিজ পুত্রের ন্যায় লালিত হচ্ছে, সে তোমাকে পিতার মতো দেখে তো? ধর্ম, অর্থ, কাম এই তিন বর্গ সাধক হয় যদি স্বজনের সেবায় লাগে। স্বজনগণ যদি ক্লেশ পায় তবে ওইগুলি থাকা ও না থাকা দুই সমান। শ্রীনন্দ মহারাজ বললেন, আহা, কংস দেবকীর গর্ভজাত তোমার বহু পুত্রের বধ সাধন করেছে। সর্বকনিষ্ঠা যে একটি কন্যা শুনি সেও স্বর্গে চলে গেছে। মনুষ্য নিশ্চয়ই অদৃষ্টনিষ্ঠ, তাদের সকল কর্মপ্রবৃত্তির কারণ দৈব। দৈবকে যিনি মূল বলে উপলব্ধি করেছেন তিনি কখনো মোহপ্রাপ্ত হন না। শ্রী বসুদেব তখন বললেন, ভাই, তোমার রাজস্ব দেওয়া হয়ে গেছে ও আমাদেরকে সহিত সাক্ষাৎকার হলো। তোমার এখানে আর অধিককাল থাকা সঙ্গত নয়, কারণ গোকুলে শত্রুর উৎপাতের আশঙ্কা আছে। বসুদেবের কথা শুনে নন্দরাজ তার সঙ্গে লোকসহ গোশকটে গোকুল অভিমুখে যাত্রা করলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ফেলাল ভাষ্য সমাপ্তম। ভক্তগণ, এই হল গোবিন্দ কথা অমৃত। শ্রী জগৎবন্ধু সুন্দর আমাদের নির্দেশ দিয়েছেন, দশম স্কন্ধ ভাগবত মুখস্থ করিও। সমগ্র শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ ভাগবত মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই দিব্যাতি দিব্য সর্বশাস্ত্রের চূড়ামণি, সর্বশাস্ত্রের রাজা, সর্বশাস্ত্রের শিরোমণি এই শ্রীমদ্ ভাগবত আমরা আস্বাদন করছি। এটাই আমাদের ভাগ্য, কারণ জন্ম জন্ম ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লবেৎ। ভালো থাকবেন। পরের দিন গোবিন্দ কথাকে আরো এগিয়ে নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।